Hello friend. Welcome to our channel Books and Talks. আজ আমরা জানব পেন্সিল গ্র্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে। পেন্সিল গ্র্যাপিংয়ের কোনো নির্দিষ্ট বয়সসীমা থাকে না, কারণ প্রত্যেকটা শিশুর ডেভেলপমেন্ট এক এক ধরনের হয়ে থাকে। তবে একটি মাইলস্টোন তো রাখা হয়, সেক্ষেত্রে আমরা 1 থেকে 6 বছর পর্যন্ত বাচ্চার গ্রিপিংটা প্রপারলি আনার চেষ্টা করি। এবার আজ আমরা যেটা আলোচনা করব পেন্সিল গ্রিপিংয়ের বিভিন্ন পর্যায় নিয়ে। তো চলুন দেখা যাক। পেন্সিল গ্রিপিংয়ের যে বিভিন্ন পর্যায়গুলি আছে তার মধ্যে প্রথম পর্যায় পামার বা ফিস্টেড গ্রিপ বা গ্রাস্প। এক্ষেত্রে আমরা 1 থেকে 1.5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করব। আর এই পর্যায়ে বাচ্চা পুরো হাতে পেন্সিল বা ক্রিয়ন্স আঁকড়ে ধরবে। তবে আমি সাজেস্ট করব এই পর্যায়ে সবসময় ক্রিয়ন্স বা মোটা কোনো মার্কার এই টাইপের জিনিস বাচ্চাদের হাতে দেওয়ার জন্য। পরবর্তী পর্যায় ডিজিটাল প্রোনেট গ্রিপ। এক্ষেত্রে আমরা 1.5 বছর থেকে 2.5 বছর বা 2 বছর থেকে 3 বছরের মধ্যে বাচ্চাদের রাখবো। হাতের বুড়ো আঙুলের পাশে পেন্সিল রেখে নিচের দিকে করে তারা লিখবে। তৃতীয় পর্যায় 4 ফিঙ্গার বা ডিজিটাল গ্রিপ। এক্ষেত্রে আমরা 2 বছর থেকে 3 বছর বা 2.5 বছর থেকে 3.5 বছর পর্যন্ত বাচ্চাদেরকে রাখতে পারি। এক্ষেত্রে আঙুলের হাতের 4টি আঙুল, হাত এবং রিস্ট ইকুয়ালি মুভ হবে। আর এই পর্যায়ের আমরা বাচ্চাদের ক্রিয়ন্স বা মার্কার দেব। এর পরবর্তী পর্যায় স্ট্যাটিক ট্রাইপড গ্রিপ বা কোয়াড্রুপ গ্র্যাপ। এক্ষেত্রে আমরা বাচ্চার এজ গ্রুপ রাখবো 3.5 থেকে 4.5 বা 3 থেকে 4। এক্ষেত্রে 3 ফিঙ্গার গ্র্যাপ, এখানে থাম, ইন্ডেক্স, মিডল ফিঙ্গার 3টে একসাথে কাজ করে। এইভাবে তারা তখন স্ট্যাটিক ট্রাইপড গ্রিপের সাহায্যে তাদের লেখা, ছবি আঁকা এগুলো কমপ্লিট করতে থাকে। পরবর্তী পর্যায় ডায়নামিক ট্রাইপড গ্রিপ বা প্রপার হোল্ডিং গ্রিপ। সেটা 4.5 থেকে 6 বছর বা 4 থেকে 7 বছরের মধ্যে আসতে পারে। এক্ষেত্রে শুধুমাত্র আঙুলের নাড়াচাড়া না, সেক্ষেত্রে বুড়ো আঙুল এছাড়াও আরও 2টো যে কোনো আঙুল তারা ব্যবহার করে ঠিকঠাক গ্র্যাপটা নিয়ে আসে। এছাড়াও এটা 3টে ফিঙ্গার সাথে রাইটিং হেল্পিং যে ইকুইপমেন্ট থাকে লাইক পেন, পেন্সিল, এই পর্যায়টাই হলো অ্যাকচুয়াল আইডিয়াল গ্রিপ, যেটাতে তারা পেন্সিলকে এফিসিয়েন্টলি এবং অ্যাকুরেটলি মুভ করতে পারে। এই ছিল আমাদের আজকের বিভিন্ন ধরনের পেন্সিল গ্রিপিং বা গ্রাস্পিং ডেভেলপমেন্টের পর্যায়। এছাড়াও আমরা আজ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চার গ্রাস্পিং ডেভেলপমেন্ট করতে পারি, যেমন স্কুইজিং, তারপরে মোল্ডিং, ক্লে মোল্ড করে, এছাড়া টিয়ারিং, তারপরে ক্র্যাম্পলিংয়ের সাহায্যে, এগুলোর মাধ্যমে আমরা যত ফাইন মোটর স্কিল ডেভেলপ করব তত আমাদের বাচ্চার পেন্সিল হোল্ডিং বা পেন্সিল গ্রিপিং বা গ্রাস্পিং ডেভেলপমেন্ট বাড়বে। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও আসছে।